হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আইসিটি প্রোগ্রামিং। আমি সিয়া গ্রাউন্ড ফাইম আছি আপনার সঙ্গে। আজকে আমাদের সিএসএস প্রোগ্রামিং এর আমাদের টিউটোরিয়াল লেকচার 12 এবং আজকের লেকচারে আমরা যা দেখব তা হলো সিএসএস এর ভিজিবিলিটি এবং জেট ইন্ডেক্স প্রপার্টি। তো আমরা যদি একটু শীটের মধ্যে দেখি যে আসলে ভিজিবিলিটি এবং জেট ইন্ডেক্স প্রপার্টিটা আসলে কি করে এবং সিনট্যাক্সটা কি। তো এখানে CSS visibility property এখানে লেখা আছে যে the visibility property is CSS controls whether an element is visible or hidden without affecting the layout। আচ্ছা, এটা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের যে ভিজিবিলিটি প্রপার্টিটা আছে এটা আমাদের সিএসএস দ্বারা কন্ট্রোল করে আমাদের এলিমেন্টকে। আমাদের লেআউটে কোনো ইফেক্ট করে না, কিন্তু আমাদের কোনো একটা এলিমেন্টকে হিডেন বা ভিজিবল করতে সাহায্য করে। তো even when an element is hidden, it still occupies space on the page। তো আমাদের এখানে যখন আমরা সিএসএস এর ভিজিবিলিটি ভিজিবল বা আমরা যদি যখন হিডেন করি তখন আমাদের স্পেসটা থাকে, কিন্তু আমাদের সেখানে যেমন আমরা যদি ডিসপ্লে হিডেন করতাম তখন আমাদের হতো কি যে আমি যে কোড গিয়ে দেখাই যে আসলে ডিসপ্লে হিডেন করলে আমাদের তখন তো জায়গাটা থাকতো না, আর আমাদের ভিজিবিলিটি হিডেন করলে তখন কিন্তু জায়গাটা থাকবে, স্পেসটা নিবে, কিন্তু দেখা যাবে না। আচ্ছা, আমি যদি করে দেখাই যে লেকচার 12 এর ফোল্ডার লেকচার 12 ডট html লেকচার 12 ডট css। এবার আমি যদি এখানে যাই, গিয়ে আমি যদি বয়লারপ্লেটটা দেই, দেওয়ার পর visibility and jet index ভিজিবিলিটি এন্ড জেড ইন্ডেক্স। তো আমাদের ভিজিবিলিটি এবং জেড ইন্ডেক্স এর মধ্যে আমি যদি টাইটেলটা দিয়ে রাখি ভিজিবিলিটি এন্ড জেড ইন্ডেক্স প্রপার্টি ইন সিএসএস। তো এবার যদি আমি লিংক করে দেই যে লিংক করার পর যদি সিএসএস টা লিংক করি ডট ডট স্ল্যাশ লিংক। ওকে, এবার আমি যদি বোঝানোর সুবিধার্থে আমি প্রথমে একটা ডিভ বানাই। ডিভ ডিভের ভিতরে আমি কি করব যে আরো কয়েকটা ডিভ নিই। ডিভ ডট কন্টেইনার। এবার এই ডিভের ভিতরে আমি দিই ডিভ ডট বক্স ইনটু 4। এবার আমি দিব 1, আচ্ছা 1, এরপর 2, এরপর 3, এরপর আমার হবে 4। ওকে, তো এখন আমি যদি লাইভ সার্ভারে যাই গো লাইভে, তাহলে আমি যা আউটপুট পাবো, এই যে আমাদের একটা ডিভের ভিতরে 1 2 3 4 চারটা ডিভ চলে আসছে। এবার আমি এটা স্টাইল করব। স্টাইল করার জন্য আমি বক্স আর সে কন্টেনার, কন্টেনারটা একটু কালার করে দিই। কন্টেনার তো ডট কন্টেইনার, এইটা দিব আমি বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার, কি শর্টকাটে ব্যাকগ্রাউন্ড কালার। এরপর এটাকে আমি যদি হাইট উইথ প্রয়োজনে আপাতত আমি যদি বক্স বক্স না তো ডট বক্স, এরপর বিজিসি কালার প্রয়োজনে উইথ যদি দিই 20, সাইজ চেষ্টা করলো হাইট, এটা যদি আমি দিই 200 পিক্সেল, তাহলে একটা স্কোয়ার হয়ে যাবে। আর আমাদের স্কোয়ার হয়ে গেলে আমি দেখতে পারবো যে ওকে। তো আমাদের এটা বেশি বড় লাগতেছে, আমি যদি একটু ছোট করি, যেমন 100 যদি দেই, আচ্ছা এটা দেখা যেতেছে এখন। এখানে যদি সবগুলোর উপর একটু নিচে, আচ্ছা মার্জিন বটমে যদি দিই 2 পিক্সেল, তাহলে এটা আমি একটু গ্যাপ মনে হবে। আচ্ছা, এখন আমাদের এটা সবকিছু আলাদা আলাদা মনে হইতেছে। আমি যদি এটাকে ব্যাকগ্রাউন্ড কালার যেটা ছিল এটা যদি আমি একটু ডার্ক করে দিই, যেমন ব্ল্যাক, আচ্ছা এখন ঠিক আছে। তো আমাদের এখানে বক্স হয়েছে 4টা। তো এখন আমাদের ভিজিবিলিটি আর হচ্ছে আমাদের জেড ইন্ডেক্স। তো আমি যখন এটা ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক করে দিলাম,
আর আমাদের এখানে যখন 4টা এলিমেন্ট আসছে, এখন আমি চাচ্ছি যে এই এলিমেন্টটাকে দেখাবো না, 2 নাম্বার এলিমেন্টকে, বা আমি 3 নাম্বার এলিমেন্টকে দেখাতে চাইতেছি না। তখন আমরা কি করব, যে প্রপার্টি ইউজ করব, যেটা আমরা তখন তো বলে আসতেছি, তখন আমরা ইউজ করব ভিজিবিলিটি। তখন যদি বক্সে ভিজিবিলিটি হিডেন দিয়ে দিই, এরকম কিছু দিয়ে দিই, তাহলে আমাদের সম্পূর্ণ বক্স, বক্স নামে তো সবগুলো ক্লাস হিডেন হয়ে যাবে। তো আমি চাচ্ছি 3 নাম্বারটা, তো একটা আলাদা একটা আইডি দিই, আর এখানে বক্স, এখানে 3 দিই, আর এখানে গিয়ে আমি হ্যাশ বক্স 3, এখানে আমি দিব ভিজিবিলিটি, এখানে এই যে ভিজিবিলিটি কোলাপস হিডেন ভিজিবল, তো আমি হিডেন দিয়ে দিলাম। এই যে আমাদের এখান থেকে কিন্তু এলিমেন্ট এখন দেখাইতেছে না, এলিমেন্টটা এখানে আছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু দেখাইতেছে না। আমি যদি ইন্সপেক্টে যাই তাহলে দেখতে পারবো। ইন্সপেক্টে গেলে এই যে আমাদের এখানে, আমি যখন এখানে হোভার করছি আমাদের বক্স 3 তে, তখন কিন্তু এখানে এখানে কিন্তু শো করতেছে আমাদের এলিমেন্ট এখানে আছে, কিন্তু এমনি নরমালি আমি কিন্তু এলিমেন্টটা দেখতে পাইতেছি না, এটা ইনভিজিবল হয়ে গেছে। তো এখানে আরেকটা ডাউট অনেক সময় থাকে যে আমাদের ভিজিবিলিটি আর হচ্ছে আমাদের ডিসপ্লে প্রপার্টি, এই দুইটার মধ্যে ভিজিবিলিটি হিডেন দিছি আর ডিসপ্লে যদি নান দিই, তাহলে দুইটার মধ্যে ডিফারেন্সটা কই? এখন আমি যখন ভিজিবিলিটি হিডেন দিছি, তখন আমাদের হলো কি, যে আমাদের এলিমেন্ট 4টা কিন্তু, আমাদের এলিমেন্ট যেভাবে ফ্লো ছিল সেভাবেই আছে, কিন্তু এটা ইনভিজিবল হয়ে গেছে। আর এখানে যদি আমি ডিসপ্লে হিডেন দিতাম, ডিসপ্লে হিডেন না তো সরি, ডিসপ্লে নান যদি দিতাম, তাহলে কি হতো? তাহলে কিন্তু এলিমেন্টে আমাদের এখান থেকে সরে গেছে, মানে আমাদের HTML পেজ বুঝতে পারতেছি যে এখানে কোনো এলিমেন্ট নেই। তো এটাই হলো আমাদের একটা মেজর ডিফারেন্স। তো এখানে আমি ব্যাক করি, তো আমাদের ভিজিবিলিটি হিডেন, এখানে আমি যদি শিটে আসি, তাহলে ভিজিবিলিটি ডিফল্ট, ডিফল্ট যে ভ্যালুটা হচ্ছে ভিজিবিলিটি, সেটা হচ্ছে আমাদের ভিজিবল, এর ডিফল্ট ভাবেই থাকে। এখন আমার যে বাকি যে বক্সগুলো আছে, এগুলো ডিফল্ট ভাবে ভিজিবিলিটি ভিজিবল দেওয়া, মানে দেখতে পারতেছি আমি। হিডেন যেটা আমি দেখলাম ইনভিজিবল করে। এখন ভিজিবিলিটি যদি আরেকটা দেখি প্রপার্টি, যেটা ভিজিবল হিডেন আমরা দেখলাম, যদি কোলাপসে যাই আমরা, কোলাপসে এখানে আমি তেমন কোনো এক্সাম্পল দেইনি। আচ্ছা, এটা আমি দেখাই প্র্যাকটিক্যালি। তো এখানে যেটা বলা হয়েছিল, যে আমরা দেখলাম যে এখানে শুধুমাত্র এটা টেবলের রো এবং কলামে অ্যাপ্লাই করে, অনলি অ্যাপ্লাইজ টু টেবল রোস এন্ড কলাম। তো আমি একটা টেবল বানিয়ে নিই। তো এখানে টেবল, টেবলের মধ্যে আমি যদি টেবল হেড বডি আমার প্রয়োজন নেই আপাতত, টেবল বডি, টেবল রো, টেবল রোর মধ্যে আমি যদি টিডি একটা আছে টেবল রো, যদি আবার যাই এখানে গেলে বক্স টু, আবার যদি টেবল রোতে যাই, আমার এআই অ্যাসিস্ট্যান্ট আমাকে সাজেস্ট করতেছে। তো এসব জিনিসটা আমার জাস্ট প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, আর কিছুই না। তো এখানে আমি 3টা টেবল বানিয়ে নিছি। এখানে টেক্সটটা একটু বড় দেখাচ্ছে, তো এই টেক্সটটা একটু সরাই দিই। এখানে 2 নাম্বার যেটা, এটাকে আমি প্লাস টিডি, সরি, টিআর টু, টিআর টু ক্লাস দিয়ে রাখলাম। তো এখন আমার এখানে হচ্ছে 3টা রো উইথ 3টা কলাম, 3 rows of 3 columns। তো এখানে আমি কি করতে পারি, আমি ভিজিবিলিটি কোলাপস এটা ইউজেসটা আমি দেখব। তো এখন আমি চাইতেছি যে 2 নাম্বার যে কলামটা সেটা কোলাপস হয়ে যাক। আচ্ছা, হোয়াট আই এম সেইং, তো এখানে আমি ডট টিআর টু, এখানে যদি ভিজিবিলিটি আর যদি কোলাপস দিই, তাহলে কি হয়? আমাদের এটা কিন্তু চলে গেল। কিন্তু এইখানে কিন্তু আমাদের কেসটা একটু অন্যরকম হয়ে গেল। কেমন? যে আমি যখন নরমাল এলিমেন্টে আমি যখন ভিজিবিলিটি দিলাম, ভিজিবিলিটি হিডেন দিছিলাম, তখন কিন্তু আমাদের হাইড হয়ে গেছে। যেমন এখানে, এখানে কিন্তু আমি যখন ভিজিবিলিটি হিডেন দিছি, তখন কিন্তু এখানে জায়গাটা রয়ে গেছে, তার জায়গাটা, এই জায়গায় কেউ আসতে পারে নাই, খালি এটা ইনভিজিবল। কিন্তু আমি যখন ভিজিবিলিটি দিলাম, এটা যখন টেবিলে, কোন একটা টেবিলে রোতে অ্যাপ্লাই করলাম, তখন কি হলো, এখানে আমাদের 3টা রো ছিল, 3টা রোর মধ্যে আমি যখন দ্বিতীয় রোতে আমি এটা অ্যাপ্লাই করলাম, তখন কিন্তু এটা চলে গেল, এবং আমাদের যে তৃতীয় রোটা সেটা কিন্তু দ্বিতীয় রোতে চলে আসছে। তো আমাদের মাঝখানে যে কোনো স্পেস থাকলো না, এখানে কিন্তু স্পেস রাখেনি।
এবং এখানে কিন্তু সেম এই কথাটি বলা হয়েছিল যে collapse the row on column and does not occupy space। এটা আমরা কলামে অ্যাপ্লাই করতে পারি, আপনারা কলামে অ্যাপ্লাই করবেন এবং করে আমাকে অবশ্যই জানাবেন যে কোনো প্রবলেম আছে কিনা। তা আমি কলামেরটা দেখাবো না, রোডটা দেখাইছি, কলামটা আপনারা ট্রাই করেন। তো এরপরে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের জেড ইন্ডেক্স প্রপার্টি। তো জেড ইন্ডেক্স প্রপার্টি এইটা সাধারণত ইউজ করা হয় যখন আমরা কোনো পজিশন ইউজ করি, কোনো একটা এলিমেন্টকে এদিক সেদিক নিয়ে যখন আমরা অন্য কোনো এলিমেন্টের উপরে বসাই বা কোনো একটা স্থানে রাখি, তখন আমাদের জেড ইন্ডেক্স প্রপার্টিটা প্রয়োজন হয়। আচ্ছা, কেন প্রয়োজন হয় সেটা আমি দেখাচ্ছি। তো এটা আমার ডিফল্ট ভাবে একটা যে মার্জিন নিতেছে, তো এটা আমি যদি ডিফল্ট ভাবে যেটা আসতেছে এটা আমি সরাই দিতে পারি চাইলে। তো এখন আমি এখানে আরেকটা ডিভ আনবো। এখানে টেবল আমার শেষ, টেবলের কাজ, তো টেবলের কাজ শেষ হওয়ার পর আমি যে ডট ডিভ ডট জেড জাস্ট এমনি নাম দিলাম যে জেড ইন্ডেক্স। এবার এই জেড এর জন্য আমি ডট জেড এ যদি বিজিসি এটা যদি আমি দেই ব্লু ব্লু আচ্ছা ব্লু দেই ব্লু ভায়োলেট যদি দেই, আর এখানে উইথ 100 পিক্সেল, আর এখানে যদি হাইট 80 পিক্সেল। তো এবার যদি যাই, এবার দেখি কি হয়। এখানে আমাদের এলিমেন্টের যে ধারাটা ছিল সেই ধারা বরাবর কিন্তু চলে আসছে, এটা পরে এটা, এটা পরে এটা, এভাবে চলে আসছে, আর এটা ইনভিজিবল তো আছেই। তো এখন আমি চাচ্ছি এই জেড ইন্ডেক্সটাকে আমি এইখানে লাগাবো। হ্যাঁ, আমি এই জেড ইন্ডেক্সটাকে আমি এখানেই লাগাবো। তো আমি যদি জেড ইন্ডেক্সটাকে আমি টপে এখানে ফিক্স করে দিতে চাই তাহলে কি হবে? তাহলে এখানে আমার করব পজিশন, আমি এটা পজিশন সম্পর্কে গত ক্লাসে দেখছি, আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। ফিক্সড বা স্টিকি দিতে পারি, নেপারে এটা কাজে লাগে। স্টিকি টপ 0 লেফট 0। আচ্ছা, এটাকে এখানে আমি যে লাগাবো, এটাকে আমরা লাগানোর জন্য আমাদের এখানে জেড স্টিকি এটা আমি ফিক্স করে দিই। আর এখানে টপ যেটা ছিল, টপ আর লেফট যদি 0 দিই প্রবলেম নেই। তো পজিশনও ফিক্সড। তো এবার পজিশনটা আমি যখন ফিক্স করলাম, তো আমাদের এটা কিন্তু উপরে চলে আসছে। আমি যদি কন্টেন্টটা হাইটটা বাড়ায় দিই, যেমন এখানে হাইট 300 ভিএইচ, তো ব্যাপারটা হয় কি এটা কিন্তু ফিক্স হয়ে গেছে। তো এখন হইতেছে কি, আমি যখন এখান করে যাই তখন এই এলিমেন্ট গুলা আমার এটার ভিতর দিয়ে যায়, মানে এটা ভিতর দিয়ে যাইতেছে, কিন্তু এটা আমি কিন্তু এটা ট্রান্সপারেন্ট না, আমি কিন্তু দেখতে পাইতেছি না যে এলিমেন্ট গুলা। এখন আমি চাচ্ছি যে আমার সবগুলো এলিমেন্ট যাক, প্রবলেম নেই, এইটা ভিতর দিয়ে তো যাবে, যাক প্রবলেম নেই। কিন্তু আমি যখন চাইতেছি যে আমার কোন একটা স্পেসিফিক এলিমেন্ট যেন এটা ভিতরে, এটা ভিতরে গেল যেন দেখা যায়। যেমন 2 নাম্বার এলিমেন্টটা, 1 নাম্বার এলিমেন্ট এর ভিতরে গিয়ে অর্ধেক হাইডে আছে, অর্ধেক বেশি। 2 নাম্বার এলিমেন্ট গেল তখনও, 3 নাম্বার তো অলরেডি ইনভিজিবল, 4 নাম্বার কিন্তু হিডেন। তো আমি চাচ্ছি অনলি 2 নাম্বার এলিমেন্টটা যখন যাবে তখন যেন এটা ভিতর দিয়ে দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, যে আমাদের বক্স এখানে একটা আইডি দিতে পারি, দিয়ে আমি যদি বক্স 2 দিয়ে আমি যদি এখানে বক্স 3 হ্যাশ বক্স 3 বক্স 2, আর এবার যে প্রপার্টি ইউজ করব সেটা হচ্ছে জেট ইন্ডেক্স। এখানে যে কোনো একটা ভ্যালু দিতে হয়। তো জেট ইন্ডেক্স আমি যদি 50 দেই, তো আমি যখন 2 নাম্বার এলিমেন্টে জেট ইন্ডেক্স প্রপার্টিটা অ্যাপ্লাই করলাম, তো এখানে আমার জেট ইন্ডেক্স জেট ইন্ডেক্স 2 নাম্বার, আচ্ছা 2 নাম্বার এখানে আমি বক্স দিছি, তো বক্স 2 2 তো দিলাম। তো এখানে আমি যদি আবার রিলোড দেই, বক্স 2, আচ্ছা এখানে বক্স 2 মধ্যে জেড ইন্ডেক্সটা চলেনি, কিন্তু এখানে আমি যদি ইন্সপেক্টে এসে আমি যদি একটু হোভার করি,
The position static property prevents jet index from having an effect. তো এটা বোঝাচ্ছে যে আমাদের জেট ইন্ডেক্স প্রপার্টিটা আমরা শুধুমাত্র স্ট্যাটিক পজিশন বাদে বাকি সব পজিশনে ইউজ করতে পারবো। আমরা গত ক্লাসে দেখলাম যে পজিশন আমরা আমাদের সকল এলিমেন্ট পজিশন ডিফল্ট ভাবে স্ট্যাটিক থাকে, কিন্তু আর আমি যদি জেট ইন্ডেক্সটা ব্যবহার করতে চাই তাহলে আমাদের সেটা পজিশনটা চেঞ্জ করতে হবে। তো এখানে যদি পজিশন দিই, পজিশন যদি অ্যাবসলিউট দিই তাহলে কি হয়, তাহলে কিন্তু এই যে আমি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কি হলো ব্যাপারটা। পজিশনটা আমি যদি এখানে গিয়ে আমি আবার অ্যাবসলিউট করে দিই যে বক্স 2, এটা আমি জেড ইন্ডেক্স দিলাম, এটা পজিশন দেওয়া হয়নি, পজিশন অ্যাবসলিউট, তাইলে আমার জেড ইন্ডেক্স মানে এই বক্সটা আমি দেখতে পাইতেছি, জেড ইন্ডেক্সের যে ডিপটা। তো একটু নিচে গেলাম আর 2 নাম্বার ডিপ দেখতে পাইতেছি, একটু নিচে গেলাম এবার কিন্তু আর দেখা যেতেছে না, শুধুমাত্র 2 নাম্বার যে বক্সটা যে ডিপটা সেটার জন্যই অ্যাপ্লিকেবল। তো এটাই হলো আমাদের জেড ইন্ডেক্স প্রপার্টি এবং আমাদের ভিজুয়াল প্রপার্টি আমরা দেখলাম। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেওয়ার ট্রাই করব।